আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যায় জিনদের নিন্দা প্রকাশের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন শয়তান কিসের সাহায্যে শূন্যে উড়ে বেড়ায়। হযরত নাইলা রহমতুল্লাহি আলাই রিওয়ায়াত করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার উদ্দেশ্যে কিছু লোক যখন তার বাড়িতে প্রবেশ করে তখন আমি বাড়িতে ছিলাম। সে সময় অদৃশ্য থেকে ঘাতকদের উদ্দেশ্যে কেউ বলে উঠল, এই যুবক থেকে যদি দুনিয়াটা সরে যেতে চায় কিংবা সে যদি স্বর্গের ওয়ারিশ হতে চায় তবে স্বর্গই সেরা ঠাঁই। শাহাদতের লিখনসহ যদি খোদার বিধান নেমে আসে তবে কি আর করতে পারে দুর্বল ইনসান। বিধির বিধান টলবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করো না একজন অজ্ঞ মানুষের মতো, অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করো না তার প্রতি জুলুম করে। এই হত্যার হিসাব নেওয়া হবে হাসরের মাঠে, শেষ বিচারের দিন। তা সত্ত্বেও সেই জালিমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। ওই জালিমরা এই অদৃশ্য হুঁশিয়ারির কোনো পরোয়া করেনি। বর্ণনাকারিণী হযরত নাইলা রহমতুল্লাহি আলাই ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে ঘাতকদেরকে সরানোর চেষ্টা করেছিলেন। এমনকি ঘাতকরা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তলোয়ার চালায়, হযরত নাইলা রহমতুল্লাহি আলাই তখন সেই তলোয়ারের সামনে হাত বাড়িয়ে দিয়েও নিজের প্রাণের স্বামীকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। ঘাতকদের প্রচণ্ড তলোয়ারের আঘাতে হযরত নাইলা রহমতুল্লাহি আলাইয়ের হাতের আঙুলগুলো কেটে যায় এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর হযরত নাইলা বাইরে বেরিয়ে এসে ফরিয়াদ করতে থাকেন, আর সে সময় ঘাতকরা পালিয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মিরাজ রজনী সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন প্রথম আসমানে অবতরণের পর আমি নিচের দিকে তাকাই তখন আগুন আর ধোঁয়া এবং আওয়াজ দেখতে পাই। এরপর আমি বলি, হে জিব্রাইল, এসব কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এরা শয়তান। এরা শুধু মানুষের চারদিকে ঘোরে, অথচ আকাশ মণ্ডলী ও পৃথিবীর বাদশাহীর বিষয়ে এরা মোটেও ভাবে না। এরা যদি এ বিষয়ে ভেবে দেখত তাহলে বড় বড় বিস্ময়কর জিনিস এদের চোখে পড়ত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে মসজিদে বসেছিলেন এবং নিজেদের মধ্যে কোরআনের গুরুত্ব ও মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছিলেন। সাহাবীদের মধ্যে একজন বলেন, সূরা বারাতের শেষ অংশ সবচেয়ে উত্তম। আরেকজন বলেন, না, তাহা সবচেয়ে উত্তম। এভাবে প্রত্যেকে নিজ নিজ জ্ঞান অনুযায়ী বিভিন্ন মন্তব্য করেন। এদের মধ্যে উপস্থিত একজন সাহাবী বলেন, হে আমিরুল মুমিনিন, আপনারা দেখছি বিসমিল্লাহির রহমানির রাহিমের বিষয়কে ভুলে গেছেন। আল্লাহর কসম, বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে এক অত্যধিক আশ্চর্য বিষয় রয়েছে। এ কথা শুনে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে বসেন। এরপর বললেন, হে আবু মাসুর, আপনি আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রাহিমের বিস্ময়কর বিষয়টি বলুন। এরপর তিনি বলতে শুরু করলেন, হে আমিরুল মুমিনিন, প্রাক ইসলামী যুগে একবার আমরা কঠিন দুর্ভিক্ষের শিকার হই। সে সময় একদিন আমি রুজির সন্ধানে জঙ্গলে ঘোড়া নিয়ে বের হই। পথিমধ্যে আমার সামনে একটা ঘোড়া, কিছু গবাদি পশু এবং একটা তাঁবু দেখতে পাই। তাঁবুর কাছে গিয়ে সেখানে একজন খুবই সুন্দর মহিলাকে দেখতে পাই এবং এক বৃদ্ধকে তাঁবুর সামনে হেলান দিয়ে পড়ে থাকতে দেখি। আমি তাকে বলি, তোমার যা কিছু আছে আমাকে দিয়ে দাও। সে বলে, তুমি যদি আতিথেয়তা চাও তবে ঘোড়া থেকে নেমে আসো, আর যদি সাহায্য চাও তাহলে সেটাও বলো, আমরা তোমাকে সাহায্য করব। আমি বললাম, তোমাদের যা আছে সব আমাকে দিয়ে দাও।
তখন সে এমন দুর্বল বৃদ্ধের মতো উঠে দাঁড়ায় যে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। এরপর বিসমিল্লাহির রহমানির রাহিম বলতে বলতে আমার দিকে এগিয়ে আসে এবং আমাকে ধরে টানতে শুরু করে। এক পর্যায়ে আমি নিচে চলে গেলাম এবং সে আমার উপর চড়ে বসল। সে সময় সে বলল, তোমাকে মেরে ফেলবো নাকি ছেড়ে দেব? আমি বললাম, না, আমাকে মেরো না, ছেড়ে দাও। এরপর সেই বৃদ্ধ আমার ওপর থেকে উঠে গেল। আমি মনে মনে বললাম, আমি হলাম আরবের এক নামকরা বীর, তাই এই বৃদ্ধের থেকে পালানোর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। কাজেই আমার মন মগজ তখন আমাকে লড়াই করার জন্য পুনরায় উত্তেজিত করে তুলল। আমি সেই বৃদ্ধকে বললাম, তোমাদের জিনিসপত্র যা আছে আমাকে দিয়ে দাও। তখন সেই বৃদ্ধ আবারও বিসমিল্লাহির রহমানির রাহিম বলতে বলতে আমার দিকে আসে এবং আমাকে এমন জোরে টান দিল যে আমি তার নিচে চলে গেলাম এবং সে আমার বুকের ওপর চড়ে বসল। বলল, তোমাকে হত্যা করব নাকি ক্ষমা করে দেব? আমি বললাম, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর সেই বৃদ্ধ আমাকে ছেড়ে দিল। এরপর আবারও আমি বললাম, তোমার মা তোমাকে খতম করে দিক, তোমাদের সব মালামাল যাবতীয় মাল সম্পদ আমাকে দিয়ে দাও, আমি অনেক বড় একজন যোদ্ধা। সেই বৃদ্ধ আবারও পুনরায় বিসমিল্লাহির রহমানির রাহিম বলতে বলতে আমার কাছে এলো। তখন আমার গা কেঁপে উঠল এবং সে আমাকে এমনভাবে টান মারল যে আমি একেবারে তার নিচে গিয়ে পড়লাম। তখন আমি বললাম, আমাকে এবারও ছেড়ে দাও, আমার প্রতি দয়া করো। বৃদ্ধ বলল, এই 3 বারের পর তোমাকে আমি ছাড়ব না। এরপর ওই সুন্দরী মেয়েটার দিকে লক্ষ্য করে বৃদ্ধ বলল, ওহে বাদী, ধারালো ছুরিটা নিয়ে এসো। সুন্দরী বাদী ছুরিটা নিয়ে এসে বৃদ্ধের কাছে এলো। বৃদ্ধ তখন আমার টিকি কেটে দিল। এরপর আমার ওপর থেকে উঠে গেল। হে আমিরুল মোমেনিন, আমাদের এ রীতি ছিল যে টিকি কেটে দিলে তা পুনরায় না ওঠা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যেতে লজ্জা বোধ করতাম। এজন্য আমি 1 বছর ধরে সেই বৃদ্ধের সেবা করতে রাজি হয়ে গেলাম। 1 বছর পূর্ণ হওয়ার পর সেই বৃদ্ধ আমাকে বলল, ওহে, আমি চাই তুমি আমার সাথে জঙ্গলে চলো। এরপর আমি সেই বৃদ্ধের সাথে বেরিয়ে পড়লাম। সে এক জঙ্গলের কাছে পৌঁছে সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রাহিমের আওয়াজ দিল। ফলে সকল পাখ পাখালি নিজ নিজ বাসা ছেড়ে বেরিয়ে এলো। এরপর বৃদ্ধ দ্বিতীয় আওয়াজ দিলে খেজুর গাছের মতো লম্বা পশমের পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলো। তাকে দেখে আমার শরীর শিউরে উঠল। সেই বৃদ্ধ তখন আমাকে বলল, ভয় পেও না, আমরা হেরে যাওয়ার মুখোমুখি হলেও বিসমিল্লাহির রহমানির রাহিমের বদৌলতে জিতে যাব, কিন্তু মোকাবেলায় আমরাই হেরে গেলাম। আমি তখন বললাম, আমার মনিব লাত ও উজ্জার কারণে হেরে গেছেন। এ কথা শুনে বৃদ্ধ আমাকে এমন এক থাপ্পড় মারলেন যে আমার মাথা উপড়ে যাবার অবস্থা হলো। বললাম, আর কখনো এমন কথা বলবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর মোকাবেলায় আমরা জিতে গেলাম। তখন আমি বললাম, আমার মালিক বিসমিল্লাহির রহমানির রাহিমের বদৌলতে জিতে গেছেন। বৃদ্ধ তখন পরাজিত প্রতিদ্বন্দ্বীকে তুলে চারাগাছ গাড়ার মতো মাটিতে গেড়ে ফেলল। এরপর তার পেট চিরে তার ভেতর থেকে কালো লণ্ঠনের চিমনির মতো কোনো জিনিস বের করল। এরপর বলল, শোনো, এই হলো এই দুশমনের প্রতারণা ও কুফরের পরিণাম। আমি বললাম, আপনার সাথে এই লোকের দ্বন্দ্ব কি নিয়ে? বৃদ্ধ বলল, যে মেয়েকে তুমি তাঁবুর মধ্যে দেখেছ তার নাম হচ্ছে নারিয়া। জিনদের কাছে আমার এক ভাই বন্দী আছে। সে হযরত ঈসা আলাইহিসসালামের ধর্মের অনুসারী। মেয়েটি সেই সম্প্রদায়ের। এদের মধ্য থেকে প্রতি বছর একটা করে জিন আমার সাথে লড়াই করতে আসে এবং আল্লাহ তাআলা আমাকে বিসমিল্লাহির রহমানির রাহিমের বরকতে এই জিনদের বিরুদ্ধে বিজয়ী করে দেন। এরপর আমরা ময়দানে প্রান্তরে চলতে লাগলাম। এক সময় সেই বৃদ্ধ আমার হাতে ভার দিয়ে শুয়ে ঘুমাতে লাগলেন।
আমি তখন তার খাপ থেকে তলোয়ার বের করে তার ওপর আঘাত করে হাঁটুর নিচ থেকে কেটে ফেললাম। তখন সে আমাকে বলে উঠল, ওহে গাদ্দার, তুই এরকম ভয়ানক ধোঁকা কেন দিলি? বৃদ্ধের আর্তনাদ আমি কানে না তুলে তখন তাকে টুকরা টুকরা করতে লাগলাম। এরপর তাঁবুর কাছে গেলাম। মেয়েটি আমার সামনে এলো, বলল, বৃদ্ধ শাইখের কি হলো? আমি বললাম, জিন তাকে কতল করে ফেলেছে। সেই সুন্দরী মেয়েটি বলল, তুমি মিথ্যা বলছো, হে বিশ্বাসঘাতক, জিন তাকে হত্যা করেনি, তুমি তাকে হত্যা করেছ। এরপর সেই মেয়েটি তাঁবুর ভেতর ঢুকে কাঁদতে লাগলো এবং কিছু কবিতা বলল। আমি তখন তাকেও খুন করার জন্য তাঁবুর মধ্যে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে হলো জমিন তাকে গিলে নিয়েছে। সাদ বিন নাসর রেওয়ায়েত করেন, কিছু জিন মানুষের বেশে বনি আসাদের প্রধান নেতার কাছে এসে বলল, আমাদের উটনি হারিয়ে গেছে, এখন আপনি যদি দয়া করে উটনি খোঁজার জন্য সাকিফ গোত্রের কাউকে আমাদের সাথে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন তিনি এক ছেলেকে ওই ছদ্মবেশী জিনদের সাথে পাঠালেন। তাদের মধ্যে একজন ছেলেটিকে তার পেছনে সওয়ার করে রওনা দিল। পথে তারা একটা ডানা ভাঙা ঈগল পাখি দেখতে পেল। ছেলেটি সেই ঈগলটা দেখে কাঁদতে লাগলো। জিনেরা বলল, কি হয়েছে বালক, তুমি কাঁদছ কেন? বালকটি বলল, একটা ডানা আমি ভেঙে দিয়েছি আর অন্যটা সরিয়ে দিয়েছি। আমি জোর গলায় আল্লাহর কসম করে বলছি, তোমরা মানুষ নও এবং তোমরা উটনি খোঁজার উদ্দেশ্যেও বের হওনি। এ কথা শুনে জিনরা ছেলেটিকে ছেড়ে দেয় এবং বালকটি নিজের বাসায় ফিরে আসে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে লোক কূপ খনন করে এবং এর পানি দিয়ে কোনো মানুষ কিংবা জিন কিংবা পশু কিংবা পাখির পিপাসা নিবারণ করে, কিয়ামতে তার প্রতিদান বা পুরস্কার আল্লাহ তাকে প্রদান করবেন। ইমাম ইবনে আসির রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরবের এক গোত্রের প্রতিনিধিরা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করেন, তোমরা কোন গোত্রের লোক? তারা বললেন, বানু নাহম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহম তো শয়তানের নাম, আর তোমরা তো আল্লাহর বান্দাদের বংশধর, কাজেই আল্লাহর বান্দার বংশধরদের নাম শয়তানের নামে রাখা নিষেধ। হাব্বাব, আগদা, আসাব ও শিহাব হলো শয়তানের নাম, তাই এগুলো মানুষের নাম হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের নাম বদলে দিয়েছেন। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন আবির নাম বদলে দিয়ে বলেন, তোমার নাম রাখা হলো আব্দুল্লাহ, কেননা শয়তানের নাম হলো হাব্বাব। মনে রেখো, এই আব্দুল্লাহর প্রাক ইসলামী যুগে হাব্বাব ছিল। বিখ্যাত তাবেঈ হযরত মাশরুক বর্ণনা করেন, একবার আমি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, তুমি কে? আমি বলি, আমার নাম মাশরুক বিন আল আজদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, আজদা হলো শয়তানের নাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শিহাব নামে ডাকতে শুনে বললেন, তোমার নাম আজকে থেকে হিসাম, তোমার নাম আর শিহাব নয়, কারণ শিহাব হলো শয়তানের নাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলেছেন, কোনো মানুষ নামাজে দাঁড়িয়ে যখন অন্য কোনো দিকে মন নিবদ্ধ করে, শয়তান তখন তার ঘাড় সেদিকে ঘুরিয়ে দেয়। হযরত আবু সালামা বিন আব্দুর রহমান রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফসের সাথে এক শয়তান থাকে যাকে বলে লাহু। সে ঘুমের মধ্যে নফসের মধ্যে বাজে খেয়াল চাপিয়ে দেয় এবং তার সামনে সামনে থাকে। নফস যদি ঘুমের মধ্যে উপরের দিকে ওঠে তখন সে শয়তানও তার সাথে যায়, এবং যখন নফস আসমানে পৌঁছে যায় তখন মানুষ যে স্বপ্ন দেখে তা সত্য হয়, কেননা আসমানে শয়তান পৌঁছাতে পারে না। সে কেবলমাত্র
জমিনে স্বপ্নে তার ধৃষ্টতা প্রদর্শন করতে পারে। হযরত জাহাক রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করা হয় যে শয়তানের পাখা আছে কিনা। উত্তরে তিনি বলেন, হ্যাঁ, পাখা আছে। সে পাখার সাহায্যেই শূন্যে উড়ে বেড়ায়।